আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? বিকেলে চায়ের নাস্তার সাথে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন লাচ্ছা পরোটার রেসিপিটা। আর এটা আমি খুব সহজেই বানিয়ে দেখাবো আপনাদের। আমি যেভাবে তৈরি করি, স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মতোই আসবে। খুব সহজেই অল্প উপকরণে ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই লাচ্ছা পরোটাটা। সবাই কম বেশি বানাচ্ছে, তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি। চলুন দেখিয়ে দেই কিভাবে আমি বানিয়েছি। আর কিন্তু অল্প উপকরণে বানিয়ে নিয়েছি, আর অল্প সময়ে আপনারা চা বসিয়ে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি একটা এখানে বোল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো চিনি, হাফ চা চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটা আমার অনেক পছন্দ, মানে এই রুটিটা যাতে একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি এটা অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা জাস্ট একটু স্বাদ বাড়বে। এই শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। আর এই তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে আটাটাকে ময়াম দিয়ে নিব। অবশ্যই একটু হাতে সময় নিয়ে করতে চেষ্টা করবেন। এই ময়ামটার উপর ডিপেন্ড করবে রুটিটা কতটা স্বাদ হবে আর খাস্তা হবে, ক্রিসপিনেসটা কতটা থাকবে। তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি আটাটাকে ময়াম দিচ্ছিলাম। অবশ্যই হাতটা এভাবে করে করে নিবেন যাতে শুকনো উপকরণগুলো সবগুলো সুন্দরভাবে মিশে। তো এই তো দেখতে পাচ্ছেন এইরকম হলে মনে করবেন আটাটা পারফেক্ট ময়াম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করছি। অবশ্যই এটা ইউজ করার চেষ্টা করবেন। এটাতে রুটির ডোটা খুব সুন্দর নরম সফট থাকবে, আর রুটিটাও খুব সুন্দর হবে মচমচে। তো এই পর্যায়ে চামচ দিয়ে পানিটা মিশিয়ে নিচ্ছিলাম। আর সবগুলো পানি একবারে অ্যাড করব না, পানির পরিমাণটাও আমি বলে দিচ্ছি না, যতটুকু কনসিস্টেন্সি লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চামচ আর নয়, এখন হাত লাগিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। অবশ্যই একটু হাতে সময় নিয়ে করার চেষ্টা করবেন। বারবার বলার কারণ হচ্ছে কারণ সময় ছাড়া কিন্তু এটা তৈরি করা ঝটপট হবে না। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মথে মথে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা নর্মালি আমরা রুটি বানানোর ডোটা থেকে একটু নরম করব আর সফট করব। এই পর্যায়ে দেখুন আমার ডো রেডি হয়ে গেছে। আমি এটাকে এখন 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ খাবার তেল। খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সুন্দর করে মিশ্রণটা বানিয়ে সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কীরকম তৈরি হয়েছে। 15 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরও সুন্দর সফট হয়ে গেছে। আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে সুন্দর করে মথে নেব। দেখুন মথা পারফেক্টলি হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা রুটি বানানোর পিঁড়ি নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে মধ্যে লেচি কেটে নিচ্ছি। আমি যতটুকু সাইজের রুটি বানাবো সেই অনুযায়ী কাটছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তো আমি 4টা করে নিয়েছি। আমি পরোটাগুলো বেশি বড় করব না, তার জন্য আমার সাইজগুলো এরকম হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। তো এখন সবগুলো ডো একত্রে রেখে আমি কিন্তু আরও কিছুটা সময় রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারেন, সমস্যা নেই। তবে অবশ্যই ঢেকে রাখার চেষ্টা করবেন। এই তো এখন একটা সুন্দর করে নর্মাল রুটির মতো বেলে নেব। তবে অবশ্যই নর্মাল রুটি আমরা যতটা পাতলা খাই এটা তার থেকেও বেশি পাতলা করতে হবে যতটা সম্ভব। আচ্ছা, রুটি বানাতে বানাতে অনেকটা ভয়ের মধ্যেই ছিলাম, না জানি রুটির শেপ কেমন হয়। তো যাই হোক, ভালোই হয়েছে। এই তো দেখুন কতটা পাতলা করেছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ব্রাশের সাহায্যে রুটিটার উপরে লাগিয়ে দেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, একটা লাইক করনি, অবশ্যই একটা লাইক করে দিবে। তো এখন একটা চাকুর সাহায্যে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। যতটা চিকন করে কাটতে পারেন ততটাই রুটিটার লাচ্ছাটা বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কাটতে পারছি, কেটে নিয়েছি, সম্পূর্ণটা দেখাইনি। আর এই তো ভালো করে লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু পুরো রুটিটা কাটিনি, উপর থেকে কিছুটা অংশ বাদ দিয়ে রেখে কেটেছি, আর নিচের অংশ কিন্তু সম্পূর্ণ কেটে গেছে। অবশ্যই এটা ফলো করলে রুটিটা সুন্দর হবে। এখন এটা ভাঁজ দিয়ে নিচ্ছি। প্রথমটা একটু বানাতে সমস্যা হয়, বাট বাকিগুলো ঠিক হয়ে গেছে। আমার প্রথমটা বানাতে গিয়ে একটু সমস্যা হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে তো দেখতে পাচ্ছেন সবগুলো একসাথে জুড়ে নিয়েছি। এখন সুন্দর করে আমি প্যাচ তৈরি করে নিচ্ছি। দেখে নিন কিভাবে করে নিচ্ছি।
এই তো হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবেই কিন্তু সুন্দর করে ভেজে নিতে পারেন। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। এই তো আরেকটা দেখিয়ে দিচ্ছি। খুব ইজিভাবেই তৈরি করে নিতে পারবেন। বাসায় চায়ের সাথে বা শুধু চায়ের সাথে নয়, আপনি মাংসের সাথেও এই পরোটাটা কিন্তু খুব মজা লাগে খেতে। অবশ্যই ট্রাই করতে পারেন। ফাইনালি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন। তো আমার সবগুলো পরোটা রেডি হয়ে গেছে। এই তো দেখে নিন। এখন এটাকে আমি আরেকটু বড় করব। আপনারা চাইলে হাতে সাহায্যে করতে পারেন। আর চাইলে বেলুনের সাহায্যেও একটু রুটি সাইজ করে নিতে পারেন একটু সামান্য। তো আমি এখন সামান্য একটু বেলে নেব। জাস্ট একটু হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এর থেকে বড় করব না। আরেকটা করে নিচ্ছি। তো এই পর্যন্ত আরেকটা কথা বলে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট করছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যায়ে চুলায় চলে এসেছি সবগুলো রুটি বেলে। আর খুব সামান্য পরিমাণের একটু তেল অ্যাড করেছি। ভালো করে ঘুরিয়ে তেলটা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। আমার ননস্টিক প্যানটা এত বড় নয়, তাই আমি কড়াইটা নিয়েছি। আপনার ননস্টিকে করতে পারলে ভালো হবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রুটিটা ছেড়ে দিচ্ছি। খুব সামান্য তেলের মধ্যে কিন্তু অ্যাড করব। এখানে আমি 3টা অ্যাড করেছি। যেহেতু এখন একটু সফট, একটার গায়ে একটা লেগে যাবে। একটু শক্ত হলে আমি আরেকটা অ্যাড করে দেব। এই তো দেখুন 4টা কিন্তু খুব ইজিলি জায়গা হয়ে গেছে। এখন আমি এটাকে হালকা হাতে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন একটা কালার চলে এসেছে। তো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু একদম লোয়ে রেখেছি। এখন এটাকে আমি ঢেকে আবার কিছুটাক্ষণ এভাবে ভেজে নেব। আবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পরোটাটা হয়ে যাবে তখন দেখবেন আপনা আপনি পরোটার লেয়ারগুলো খুলতে শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো কালার চলে এসেছে খুব সুন্দর, আর লেয়ারগুলো খুলতে শুরু করে দিয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার পরোটাগুলোর লেয়ারগুলো কিন্তু খোলা শুরু হয়ে গেছে আর অটোমেটিকলি হয়েও গেছে। এর থেকে বেশি আমি কালার করব না। তো এখন এগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লাগলো অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিবেন। নতুনদের বলছি অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন, আমার পরিবারের বন্ধু হয়ে যাবেন। তো 1 কাপ চায়ের সাথে বিকালের এই নাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার পরোটাগুলো, লাচ্ছা পরোটাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু অল্প সময়ে এই পরোটাগুলো ঘরেই তৈরি করে খেয়ে নিতে পারেন। দারুণ স্বাদের এই পরোটা কার কার কাছে ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।